আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। চলছে ফুটবল বিশ্বকাপ। এটি হয়তোবা আপনারা সবাই অবগত আছেন বা প্রত্যেকটি আপনারা খেলা দেখছেন। যারা আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সমর্থক আছেন তারা তো খেলা দেখছেনই। তো আমি আজকে কি নিয়ে কথা বলবো? কে জিতেছে কে হেরেছে সেটা আমার আলোচনার টপিক না, সেটা নিয়ে আমি কথা বলবো না। আমি কথা বলবো সিম্পসন কার্টুন নিয়ে। এই সিম্পসন কার্টুনে আমরা বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী দেখতে পাই। এমনকি এই ফুটবল বিশ্বকাপ নিয়েও বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে সেদিন যে ব্রাজিলের ম্যাচ গেল নরওয়ের সাথে, সেই ম্যাচটি নিয়েও কিন্তু ভবিষ্যৎবাণী করা হয়েছিল। সেই ম্যাচটি নিয়ে এই কার্টুনে বলা হয়েছিল ব্রাজিল জিতবে, কিন্তু আমরা দেখেছি ব্রাজিল হেরেছে। আবার অপরদিকে আর্জেন্টিনার খেলা নিয়েও কিন্তু এই কার্টুনে নানা ধরনের ভবিষ্যৎবাণী করেছে, কিন্তু আমরা বেশিরভাগই দেখেছি এর বিপরীত ঘটেছে। শুধু এই কার্টুন না, বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী দেখিয়েছে, তার বিপরীতমুখী ঘটনা আমরা দেখতে পেয়েছি কিন্তু ইতোমধ্যেই। কারণ বিভিন্ন জাদুকর কিংবা ভবিষ্যৎবাণীকর তারা বলেছিল পর্তুগাল কাপ নেবে, স্পেন কাপ নেবে বা ব্রাজিল কাপ নেবে। তাদের কিন্তু অনেকে কিন্তু বিদায় নিয়ে নিয়েছে ইতোমধ্যে। তো আমার কথা হচ্ছে এটা, যে আপনি একজন মুসলমান হয়ে যদি আপনি এসব ভবিষ্যৎবাণী বিশ্বাস করুন, তাহলে আপনার মধ্যে কতটুকু ঈমান থাকে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ হয় আমার। দেখুন, ফুটবল বিশ্বকাপ খেলা চলছে, আপনার প্রিয় দল থাকতে পারে, অবশ্যই আছে। আপনি খেলা দেখুন, আপনাকে আমি একদম কঠোরভাবে না করবো তা কিন্তু না। আপনি দেখুন, ঠিক আছে, খেলা দেখুন, এনজয় করুন, কিন্তু খেলা নিয়ে বেশি তর্ক জড়াবেন না, কিংবা বিশেষ করে এইসব ভবিষ্যৎবাণী নিয়ে তর্কে জড়াবেন না। এইসব কার্টুনে কি বললো এগুলো আপনি যদি একজন মুসলমান হিসেবে যদি বিশ্বাস করুন, আপনার মধ্যে ঈমান থাকার সম্ভাবনা খুবই কম। এই ঘটনার যদি বিপরীত ঘটতো, বা বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন ঘটনা কিন্তু সত্য হয়েছে বলেই অনেকে কিন্তু এই কার্টুনগুলোর ভবিষ্যৎবাণী বিশ্বাস করে। আপনি যদি বিশ্বাস করুন, তাহলে কিন্তু আপনার মধ্যে কতটুকু ঈমান থাকবে সেটা আমি জানি না। এটা নিয়ে কথা বলবে যারা আলেম আছে, তারা কিন্তু ফতোয়া দিবে। কিন্তু আপনি একজন মুসলমান হিসেবে এগুলো কিন্তু বিশ্বাস করতে পারুন না। এই কার্টুনে কি বললো, ভবিষ্যৎবাণীকর কি বললো, এগুলো না বিশ্বাস করা একদম সর্বোচ্চ ভালো। আজকে বা গতকাল যে ঘটনা ঘটেছে ফুটবল বিশ্বকাপে, সেটা তো সিম্পসন কার্টুনে যা দেখিয়েছে তার পুরোপুরি একদম বিপরীত ঘটেছে। তো এটা না ঘটে সিম্পসন কার্টুনে যা দেখিয়েছে তাই যদি ঘটতো, আপনি কি বিশ্বাস করতেন? আপনার কি মনে হয় এটি বিশ্বাস করার পর আপনার ঈমান থাকতো? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ব্রাজিলের সাপোর্টার হন কিংবা আর্জেন্টিনার সাপোর্টার হন, যাই হন না কেন, খেলাতে কোনো সমস্যা নাই, এনজয় করুন, অবশ্যই সমস্যা নাই। কিন্তু এইসব ভবিষ্যৎবাণী এগুলো বিশ্বাস করবেন না। আপনি একজন মুসলমান হয়ে থাকলে অবশ্যই এগুলো বিশ্বাস করবেন না, এগুলো এড়িয়ে চলবেন। সর্বোচ্চ সমর্থন করতে পারুন, খেলা দেখতে পারুন, উপভোগ করতে পারুন, এইটুকুই। এইটুকুর মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকা উচিত।